হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরা ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নিউ ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই সাপোর্ট করো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্লাসেন্টা দেখে বেবির জেন্ডার নির্ধারণ কি করা যায়, মোট কটা প্লাসেন্টা হয়, কোন প্লাসেন্টা সবথেকে ভালো আর কোনটা খারাপ, কোন প্লাসেন্টার ফলে আমাদের নর্মাল ডেলিভারি হয় না, আর কোন প্লাসেন্টার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হয় সেটাও শেয়ার করব আজকের ভিডিওতে। প্লাসেন্টার কাজ কি থাকে সেটাও বলবো। তো চলো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করবে। আর প্রেগনেন্সি রিলেটেড ভিডিও দেখার জন্য নতুন নতুন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে। তো চলো, আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই বলবো প্লাসেন্টা 4 রকমের। প্লাসেন্টা অ্যান্টেরিয়ার প্লাসেন্টা, পোস্টেরিয়ার প্লাসেন্টা, ফান্ডো পোস্টেরিয়ার বা ফান্ডাল, ঠিক আছে। এছাড়াও রয়েছে লো লাইং বা প্রিভিয়া যেটাকে বলা হয়। এবার এই 4টে প্লাসেন্টার মধ্যে সবথেকে ভালো প্লাসেন্টা হচ্ছে অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার, ফান্ডাল পোস্টেরিয়ার বা ফান্ডাল যেটা বলা হয়, ওটা খুবই ভালো। এই 3টে পজিশান থাকলে নর্মাল ডেলিভারির যে চান্স থাকে সেটা 99% কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার চান্স থাকে, যদি তার বেবি হেড ডাউন করে থাকে। এই পজিশানগুলো আর কি নর্মাল ডেলিভারির জন্য ভালো। আর লো লাইন বা প্রিভিয়া সেটা হচ্ছে মায়ের যে জরায়ু থাকে সেই জরায়ুটাকে বন্ধ করে দেয় আর সেখানেই থাকে, সেই প্লাসেন্টাটাকেই বলা হয় প্রিভিয়া। যার ফলে কিন্তু অনেক সময় বেড রেস্ট দিয়ে দেয় একটা গর্ভবতী মেয়েকে, তাকে বেড রেস্ট দিয়ে দেয়। অনেক সময় কি হয়, রক্তক্ষরণের চান্স থাকে প্রেগনেন্সিতে, মানে হাই রিস্ক থাকে আর কি। এই প্লাসেন্টা খুব একটা ভালো নয়। এর ফলে যে জরায়ুর মুখটা বন্ধ করে রেখে দেয় প্লাসেন্টা দিয়ে, এর ফলে নর্মাল ডেলিভারির চান্স একদমই থাকে না। বেবি যদি কখনও ঘুরতে ঘুরতে খেলতে খেলতে যদি পজিশন চেঞ্জ করে 9 মান্থের মধ্যে, তাহলে নর্মাল ডেলিভারির চান্স থাকতে পারে, যদি প্লাসেন্টা চেঞ্জ হয়ে যায় বা হেড ডাউন করে থাকে পরে সেই পজিশানে যদি আসে। আশা করছি তোমরা প্রিভিয়ার বা লো লাইং এটা কী বোঝায় সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার বলবো অ্যান্টেরিয়ার প্লাসেন্টা। অ্যান্টেরিয়ার প্লাসেন্টা খুবই ভালো। এটা হচ্ছে মায়ের জরায়ুর সামনের দিকে অবস্থান করে। এই প্লাসেন্টা খুবই ভালো। এটা থাকলে আর কি, যদি তোমার শেফালিক পজিশান থাকে, একটা সময় গিয়ে বেবি হেড ডাউন করে, মাথাটা নিচের দিকে পাটা উপরের দিকে করে, তাহলে কিন্তু নর্মাল ডেলিভারির চান্স থাকে। এবার বলি পোস্টেরিয়ার প্লাসেন্টা, যেটা মায়ের জরায়ুর পিছনের দিকে থাকে, সেটাকে বলা হয় পোস্টেরিয়ার প্লাসেন্টা। ফান্ডাল হচ্ছে মায়ের জরায়ুর উপরের দিকে যেটা থাকে, সেটা হচ্ছে ফান্ডাল। এবার হচ্ছে ফান্ডাল পোস্টেরিয়ার, যেটা আমার বাবুর মানে আমার ছেলের ক্ষেত্রে ছিল, শেফালিক পজিশন ছিল, যার জন্য কিন্তু আমার নর্মাল ডেলিভারি হয়েছিল। মেয়ের সময় অ্যান্টেরিয়ার প্লাসেন্টা ছিল, মানে জরায়ুর সামনের দিকে ছিল, অবস্থান করেছিল, ওটাও কিন্তু শেফালিক পজিশনে ছিল, নর্মাল ডেলিভারি হয়েছিল আমার। মানে দুটো বেবির ক্ষেত্রেই নর্মাল ডেলিভারি হয়েছিল। এই প্লাসেন্টার পজিশন কিন্তু তোমার বেবির জেন্ডার যেটা থাকে এর সাথে কোনো সম্পর্ক নেই। প্লাসেন্টা হচ্ছে একটা গর্ভফুল, যেটা মায়ের নাভির সঙ্গে যুক্ত হয়ে বেবিটার নাভির সাথে কানেক্ট থাকে, ঠিক আছে। তো এটাই হচ্ছে সংযোগ বেবির সাথে মায়ের। এই যে প্লাসেন্টা, এই প্লাসেন্টার কাজ কী? প্লাসেন্টার কাজ হচ্ছে অক্সিজেন সরবরাহ করা, পুষ্টি পুষ্টি সরবরাহ করা, সেটাকে ভ্রূণের কাছে পৌঁছে দেওয়া। এছাড়া বজ্র পদার্থ যেগুলো খারাপ বা কার্বন ডাই অক্সাইড, সেইগুলো মায়ের শরীরে পৌঁছে দেওয়া। এই সব কাজগুলো করে প্লাসেন্টা। প্লাসেন্টা মায়ের সাথে বাচ্চার সঙ্গে সংযোগ স্থাপন করে। মায়ের সঙ্গে কিন্তু বাচ্চার নাভির সাথে, মায়ের নাভির সাথে কিন্তু সংযোগ থাকে, সেটা তোমরা সবাই ভালো করেই জানো। এছাড়া হচ্ছে বাইরের যে খারাপ বজ্র পদার্থ থাকে বা জরায়ুর ভিতরে থাকে, সেই বজ্র পদার্থটাকে কিন্তু প্লাসেন্টা বাইরে বার করে দেয়। এছাড়াও কিন্তু যে প্লাসেন্টা থাকে, এই প্লাসেন্টা কিন্তু ক্ষণস্থায়ীর জন্য থাকে, মানে বেশি দিনের জন্য না। প্লাসেন্টা একদম তোমার প্রেগনেন্সি লাস্ট পর্যন্ত থাকবে, মানে প্রথম থেকে 9 মান্থ পর্যন্ত। বেবি ডেলিভারি হওয়ার পরে কিন্তু ওই প্লাসেন্টাটাকে কেটে বাদ দেওয়া হয়, বা গর্ভফুলটা কিন্তু ভিতরে থাকে। আর যে কোড, যে লম্বা মতো যেটা থাকে আর কি, তোমার প্লাসেন্টার যে সরু একটা নাভির সাথে কানেক্ট থাকে, সেইটা সমেত তো বাবু মানে বাচ্চারা বাইরে বেরিয়ে আসে। আর প্লাসেন্টা যে ফুল, যেটা বড় একটা ইয়ের মতো থাকে, সেই জিনিসটা কিন্তু মধ্যেই থেকে যায় পেটের মধ্যে। সেটা 2-3 মিনিট পর ডেলিভারি হওয়ার পরে ওটা বাইরে বার হয়ে যায়, যদি নর্মাল ডেলিভারি হয়। আর যদি সি সেকশন হয় তাহলে ডক্টর তোমার নিজেই বার করে দেবে। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এছাড়াও প্লাসেন্টার কিন্তু আরও কাজ আছে।
এছাড়াও প্লাসেন্টা কিন্তু গর্ভাবস্থায় যে আমাদের হরমোন উৎপাদনে কিন্তু সাহায্য করে, যেমন এইচসিজি হরমোন, প্রোজেস্টেরন, তারপরে এস্ট্রোজেন, এইসব হরমোনগুলো কিন্তু প্লাসেন্টা উৎপাদন করে। তার কারণ হচ্ছে এই যে হরমোনের চেঞ্জ বা হরমোন প্রচুর পরিমাণে চেঞ্জ হয় আমাদের শরীরে, আর যে হরমোনের জন্য বেবিটা বেড়ে উঠছে সেগুলো কিন্তু উৎপাদন করে প্লাসেন্টা। ঠিক আছে, এছাড়াও প্লাসেন্টা কিন্তু মায়ের যে নাভি আর বাচ্চার যে নাভি তার সঙ্গে কিন্তু কানেক্ট থাকে। ঠিক আছে, আর এই প্লাসেন্টা দিয়ে কিন্তু কখনোই বেবি গার্ল হবে নাকি বেবি বয় হবে সেটা কিন্তু কখনো নির্ধারণ করা একদমই যায় না। তার কারণ প্লাসেন্টার পজিশন যাই থাকুক না কেন, ছেলে বা মেয়ে হতে পারে। এটা হচ্ছে একটা গর্ভফুল মায়ের সাথে বাচ্চার যোগ থাকে নাভির সাথে, অক্সিজেন সরবরাহ করে, বজ্র পদার্থকে বাইরে বার করে দেওয়া, হরমোন উৎপাদন করা, এই সমস্ত কাজগুলো কিন্তু প্লাসেন্টা করে থাকে। এছাড়াও প্লাসেন্টা কিন্তু আমাদের যে ভ্রূণ থাকে বাইরের বজ্র পদার্থ বা খারাপ পদার্থ থেকে কিন্তু ভ্রূণটাকে রক্ষা করে। ক্ষতিকারক পদার্থ অনেক কিছুই থাকে, ঠিক আছে, তো ভ্রূণটাকে কিন্তু প্লাসেন্টা রক্ষা করে। ঠিক আছে, বুঝতেই পারলে যে কোন কোন প্লাসেন্টা আমাদের প্রেগনেন্সির ক্ষেত্রে ভালো। অ্যান্টেরিয়ার, পোস্টেরিয়ার আর ফান্ডো, এই তিনটে মানে প্লাসেন্টা খুবই ভালো আমাদের প্রেগনেন্সির ক্ষেত্রে। এরা আমাদেরকে নর্মাল ডেলিভারির জন্য মানে বেবির যে পজিশন থাকার দরকার সেটা কিন্তু ঠিকঠাক থাকে। এই প্লাসেন্টা খুবই ভালো। এবার লো লাইন প্লাসেন্টা বা পিভিয়া যেটা থাকে ওই প্লাসেন্টা কিন্তু খুবই খারাপ। তার কারণ হচ্ছে ওটা আমাদের জরায়ুর মুখটাকে বন্ধ করে দিয়ে ওখান থেকেই প্লাসেন্টা থাকে আর কি, নিচে আর কি প্লাসেন্টার ফুলটা থাকে, মানে গর্ভফুল আর কি, যার জন্য মুখটা পুরো বন্ধ থাকে। আমাদের নর্মাল ডেলিভারি হওয়ার চান্স একদমই থাকে না। ঠিক আছে, এবার বেবির মাথাও কিন্তু উপরের দিকে থাকে, পা নিচের দিকে থাকে, যার জন্য আমাদের কিন্তু সমস্যা হয়ে যায়। আর বেবিও কিন্তু অনেক সময় হেড ডাউন করে না, যার জন্য আমাদের সিজার করা লাগে এই প্লাসেন্টার ক্ষেত্রে। আর অ্যান্টেরিয়ার প্লাসেন্টা, তারপরে এই সমস্ত প্লাসেন্টা থাকলে কিন্তু আমাদের নর্মাল ডেলিভারি হওয়ার চান্স খুবই বেশি থাকে। যদি পুরো প্রেগনেন্সি জার্নিতে প্লাসেন্টা অ্যান্টেরিয়ারই থাকে বা পোস্টেরিয়ার হয়ে গেল বা ফান্ডো পোস্টেরিয়ার হয়ে গেল বা যাই হোক কিছু একটা চেঞ্জ হয়ে গেল বা একই সেম টু সেমই থাকলো পুরো প্রেগনেন্সি জুড়ে, তাহলে তোমাদের কিন্তু নর্মাল ডেলিভারির চান্স থাকে। মেইন কথা হচ্ছে আমাদের এখনকার যুগে, বর্তমান যুগে মেয়েরা ভয় পায় যে পেইনটা সহ্য করতে পারবে, তো পেইনটা কতটা উঠবে, বা নর্মাল ডেলিভারির জন্য যে পেইনটা ওঠা দরকার সেই পেইনটাই ওঠে না এখনকার যুগের মেয়েদের বেশিরভাগ। তার কারণ তারা এখন সংসারে কাজকর্ম কোনো কিছুই করে না, বেশিরভাগটাই শুয়ে বসে কাটিয়ে দেয়। গ্রাম অঞ্চলে যেসব মেয়েরা সবথেকে বেশি ঘরের কাজকর্ম, সাংসারিক কাজকর্ম করে তাদের কিন্তু পেইনটা ওঠে অ্যান্ড নর্মাল ডেলিভারি হয়। আমারটাই দেখো, আমি কিন্তু দুটো প্রেগনেন্সিতেই ঘরের সমস্ত কাজ একা একা করেছি। যেদিন ডেলিভারি হবে সেই দিনও আমি সকালে রান্না করে তারপরে আমি ডেলিভারি রুমে ঢুকেছি, মানে হসপিটাল ভর্তি হয়েছি। মানে পুরো জার্নিটাই আমি একা একা কাটিয়েছি হাজব্যান্ডের সাথে। হাজব্যান্ড তো ডিউটি করতো, আমারটা আমাকে সামলাতে হতো, মেয়ে ছিল সাথে। দেখো আমার দুটো বেবি হয়েছে, দুটোই নর্মাল ডেলিভারি হয়েছে। মেন ব্যাপার হচ্ছে তোমরা যদি নর্মাল ডেলিভারি চাও অবশ্যই কাজের সাথে তোমাকে সংযুক্ত থাকতে হবে, কাজ করতেই হবে, হালকা পাতলা কাজ তোমাদের করতেই হবে। না করলে কিন্তু কখনোই পেইন আসা সম্ভব নয় আগে। ঠিক আছে, মানে একটা টাইমে যে তোমার পেইন উঠবে 37 বা 36 সপ্তাহ বা 38-39 সপ্তাহ গিয়ে যে একটা পেইন তোমার উঠবে, সেটাই উঠবে না তোমরা কাজ না করলে। তাই বলবো সংসারের ঘরের কাজকর্ম হালকা পাতলা কাজগুলো তোমরা অবশ্যই করো, একটু হাঁটাচলা করো, একটু ব্যায়াম করো, তাহলে দেখবে একটা সময় তোমাদের পেইন আসবে আর নর্মাল ডেলিভারি কিন্তু হবে। আর এখনকার যুগের বেশিরভাগ ডক্টররাই কিন্তু নর্মাল ডেলিভারির থেকে সিজারের দিকে বেশি যাচ্ছে। হয়তো সবার কি, আমি একটা জিনিস ভেবে পাই না, সবার পজিশন কি আলাদা থাকে, মানে সবার কি শরীরের কোনো না কোনো গণ্ডগোল থাকে, কিন্তু তারা তো ভিডিও করছে, তাদের সমস্ত রিপোর্ট ঠিক, সমস্ত কিছু ঠিক, তারপরেও তারা সিজার কেন করছে, নর্মাল ডেলিভারি কেন কেন করছে না, সেটা আমি ভাবি আর কি। হয়তো সে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে কী হয়, একটা রিস্ক থাকে, বেবিকে এটাকে পুশ করার ব্যাপার থাকে, পেইন যন্ত্রণা সহ্য করার ব্যাপার থাকে, একদিনও হতে পারে, দুদিনও হতে পারে, পেইনটা সহ্য করতে হবে, খুব বেশি পেইন না উঠলে যেমন বেবি হবে না, এইসব ব্যাপারগুলো থাকে। তো এই ব্যাপারে জানতে চাইলে ভিডিও আছে, মানে চ্যানেলে দেখতে পারো। আর প্লাসেন্টার যে তোমার প্লাসেন্টার পজিশন দেখে কখনো তোমরা বেবি জেন্ডার নির্ধারণ করতে পারবে না। তার কারণ হচ্ছে অ্যান্টেরিয়ার প্লাসেন্টা থেকে ছেলে বা মেয়ে দুজনেই হয়, আবার ফান্ডো পোস্টেরিয়ার থাকলে ছেলে বা মেয়ে দুজনেই হয়, আবার পোস্টেরিয়ার থাকলেও ছেলে মেয়ে দুজনে হয়, আবার পিভিয়া থাকলেও হয়। এবার মানে বোঝাই যাবে না এইসব দেখে, জেন্ডার দেখে কখনোই কিন্তু, মানে প্লাসেন্টা দেখে বা গর্ভফুল দিয়ে কোনো দিন বেবির জেন্ডার নির্ধারণ করা একদম বোকামির কাজ। ঠিক আছে, তার কারণ হচ্ছে আমার মেয়ের সময় অ্যান্টেরিয়ার প্লাসেন্টা, ছেলের সময় যেমন ফান্ডো পোস্টেরিয়ার ছিল। অনেকে বলে ফান্ডো পোস্টেরিয়ার থাকলে বেশিরভাগটাই মেয়ে হয়, আর অ্যান্টেরিয়ার থাকলে অনেক সময় মেয়ে হয় না, ছেলের ভাগটা বেশি হয়, সকলে বলে। এবার দেখো আমার অ্যান্টেরিয়ার সময় মেয়ে হয়েছে আর ফান্ডো পোস্টেরিয়ার ছিল ছেলে হয়েছে। তো এই দিয়ে তোমরা কখনোই জেন্ডার নির্ধারণ করো না, বোকামির কাজ করবে। আর এগুলো দিয়ে কখনো টেনশন নিও না মাথায়, বেবি যেই হোক না কেন সুস্থ সবল হোক তাহলেই হবে। আর প্লাসেন্টা
এটা কিন্তু কিছুদিনের জন্য তোমার সঙ্গে কানেক্ট থাকে। এটা এই অঙ্গটা বেশি দিন তোমার শরীরে থাকবে না। বেবি হয়ে যাওয়ার পর কিন্তু প্লাসেন্টাটাকে বার করে বাদ দিয়ে দেওয়া হয়। ঠিক আছে? তো আশা করছি ভালো লেগেছে আজকের ভিডিওটা। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নেক্সট কী ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করো। বাই। আজকের মতো সুস্থ থেকো, ভালো থেকো। বাই।